আপনি যদি মানি হাইস্ট সিরিজটা দেখে থাকেন তাহলে আপনার বিলিনিয়ার বাঙ্কার সিরিজটাও দেখা অবশ্যই উচিত, কারণ আপনার যদি মানি হাইস্ট ভালো লাগে তাহলে বিলিনিয়ার বাঙ্কার সিরিজটা অবশ্যই ভালো লাগবে, কারণ সেম টিমের তৈরি এবং সেম টুইস্ট অ্যান্ড টার্নস। মানি হাইস্ট সিরিজটা যেভাবে মাস্টারপিস একটা স্ক্রিপ্ট ছিল, বিলিনিয়ার বাঙ্কার তো সেম মাস্টারপিস একটা স্ক্রিপ্ট। আমরা জানি ধনীদের জীবন সবসময় একটু রহস্যময়, কিন্তু এই ধনী লোকরা যখন পৃথিবীর উপর কোনো দুর্যোগ আসে বা কোনো বিশ্বযুদ্ধ গৃহযুদ্ধ শুরু হয়ে যায়, তখন তারা তাদের লাইফস্টাইল কিভাবে টানে বা তারা কিভাবে জীবিত থাকে, কিভাবে নিজেদের সার্ভাইভ লাইফটা সার্ভাইভ করে, এই বিলিয়নের বাংকারতে সেটা দেখানো হয়েছে। এখানে আপনি দেখতে পারবেন যে বাংকার যেটা সেফ হাউস, তাদের বিলিয়নিয়ার্সদের সেফ হাউস গুলো কেমন হয়, তো কি কি ফ্যাসিলিটি থাকে, সেভাবে সেখানে তারা কিভাবে থাকে, বাইরে যুদ্ধ হয় সেখানে তারা কিভাবে যে জীবিত থাকে এবং কি কি করা লাগে নিজেদের লাইফ সার্ভাইভ করতে হলে, সব কিছু এই সিরিজে পয়েন্ট টু পয়েন্ট দেখানো হবে। আর স্পেশালি আমাকে এই সিরিজে যে জন্য টানছে, কারণ এর ভিজুয়ালাইজেশনটা এবং স্ক্রিপ্ট আর বাই যে টুইস্টটা আছে, মানি হাইস্টের মতো আপনি দেখলে অবাক হয়ে যাবেন। মানে এত সুন্দর করে স্ক্রিপ্টটা সাজানো হয়েছে, আপনি টোটালি অবাক হয়ে যাবেন। সো আমি আপনাকে রেকমেন্ড করবো, আপনি যদি মানি হাইস্ট দেখে থাকেন তাহলে আপনার অবশ্যই বিলিয়নার বাংকার দেখা উচিত, কারণ সেম টিমের তৈরি। আর ভাই যা দিছে না, একদম ফুল প্রফেসর ভাইব আসবে, অন্য লেভেলের একটা সেফ হাউস কেমনে কি দেখি, কিভাবে আপনি সেফ হাউসে থাকতে পারবেন, কিভাবে সার্ভাইভ করবেন এবং থাকতে হলে কি কি দুর্ঘটনা ঘটে। 10টা বছর আপনি একটা সেফ হাউসে থাকবেন, কিভাবে থাকবেন, কি কি হবে আশেপাশের লোকজনের সাথে। আবার আপনি আমার মতো ফকিন্নি যারা, তারাও বিশ্বযুদ্ধের সময় লাইফ কিভাবে সার্ভাইভ করে, কিভাবে মারা যায়, কি হয়, নিউক্লিয়ার বোম, আপনাকে প্রত্যেকটা জিনিস ডিটেলসে দেখানো হবে। আর মানে আপনি একটা সেকেন্ড সিরিজটা রেখে আপনি উঠতে পারবেন, আপনাকে টোটাল টাইমটা আপনাকে টেনে রাখবে। সো টাইম নষ্ট না করে লেটস ওয়াচ বিলিনিয়ার বাংকার্স। সব জায়গায় পেয়ে যাবেন ধামাকেদার, এবং হিন্দি তো অ্যাভেলেবেল আছে। টানা।